গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। বলছে, প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য প্রজায়তে প্রসন্ন চেতস আশু বুদ্ধিং পর্যবতিষ্ঠতে। এই সংস্কৃত কথাটার অর্থ হচ্ছে, বলছে যাহার চিত্ত প্রসাদ জন্মেছে, অর্থাৎ যার চিত্ত এই সংসারে, যার চিত্ত পুরুষের সমস্ত দুঃখের নিবৃত্ত হয়। তো চিত্ত প্রসাদ বলতে কি বোঝায়? বলছে চিত্ত প্রসাদ অর্থাৎ যার চিত্তটা একেবারে শান্ত হয়েছে কৃষ্ণ প্রেমে, অর্থাৎ কৃষ্ণ প্রেমে যার চিত্তটা শান্ত হয়েছে। যেহেতু প্রসন্ন চিত্ত ব্যক্তি বুদ্ধি শীঘ্রই ঈশ্বরে স্থির হয় এবং ঈশ্বর চেতনা জাগে, তাহাকেই বলা হয় ঈশ্বর চিত্তপ্রসাদ, অর্থাৎ যার চিত্তটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে প্রসাদ স্বরূপ, অর্থাৎ যে চিত্তটা ভগবানের চিন্তনে একেবারে স্থির হয়ে গেছে, ঈশ্বর পরিপূর্ণ হয়ে গেছে, যা সদা সর্বদা ঈশ্বরের চিন্তার ভিতরে, যার দেহে শুধু ঈশ্বর চিন্তা, তাহলে চিত্তটা তো তার শান্ত হবেই, অস্থির নিশ্চয়ই হতে পারে না। তাই সদা সর্বদা আমাদের চিত্তটাকে ভগবানের সেবায়, ভগবানের নিমিত্তে আমরা সদা সর্বদা চিত্তটাকে তার চরণে সমর্পণ করবার চেষ্টা করি। সংসারে থেকেই সদা সর্বদা আমাদের এই চিত্ত আমাদের সদা সর্বদা প্রফুল্ল অর্থাৎ আনন্দে মগ্ন থেকে ঈশ্বরের চিন্তাধারাটাই আমাদের একমাত্র করণীয়। যাই হোক, সবসময় যদি ঈশ্বর চিন্তা থাকে তাহলে মনটা অন্যদিকে ধাবিত হবে না। যাই হোক, আপনারা সদা সর্বদা ঈশ্বর প্রেমে মগ্ন থাকুন আর ঈশ্বরের গুণগান করুন, দেখবেন চিত্তপ্রসাদ অর্থাৎ এই হৃদয়ের চিত্ত একেবারে প্রকাশ হয়ে যাবে কৃষ্ণ প্রেমে। তখন আর কিছু ভালো লাগবে না। জয় রাধে, জয় নিতাই। আজ এখানেই বিশ্রাম দিলাম। আপনারা ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গলময় মঙ্গল করুন, এটাই আমার একমাত্র কাম্য। আর ভগবানের গুণগান করুন, জীবনের একমাত্র পরিচয়। জয় রাধে, জয় নিতাই।